نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আজকের এই মহতী সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং আল জামিয়া আব্দুল মারকাজিয়া দারুল উলুম ওয়াল ইসলামিয়া সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা ইতিমধ্যে তাদের বক্তব্য পেশ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন মঞ্চে অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলহাজ আইয়ুব আলী স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুরব্বী কিরাম, যুবক ভাইরা এবং স্নেহের কচি কাচারা, এই যুব সমাজ যারা আজকের এই সিরাত সেমিনার আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যখন যুব সমাজ ধ্বংসের পথে পা বাড়াচ্ছে, তখন হিয়র গ্রামের যুব সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে হৃদয়ে ধারণ করার মানুষে এই ব্যতিক্রমী আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি এবং তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় এতটা কম যে আজকের আলোচনা কোনটা বলবো আর কোনটা ছাড়বো বুঝতে পারছি না। শুরুতেই ওই কথাটাই বলতে যাচ্ছি, সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজানকে গিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সাহাবায়ে কেরামগণ কি জানতেন না যে রাসূলের চরিত্র কেমন? জানতেন। জাহিলি যুগের প্রতিটা মানুষ, আরবের প্রতিটা মানুষ জানতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলামী। জন্মের পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি এমন মানুষ, পরোপকার, অন্যের কল্যাণ করাই হলো যার ধ্যান জ্ঞান সাধনা। এটা মক্কার অলিগলির প্রতিটা মানুষ জানেন। মানুষ যখন অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগত, ওই জাহিলি যুগের মানুষগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের অর্থ করে আমানত রেখে আসতো, কারণ তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পার্সন যার কাছে একটি পয়সাও এদিক ওদিক হবে না, খেয়ানত করবেন না। তারা জানতো তিনি আমানতদার। নবী হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উন্নত চরিত্র। তারপরেও বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীকে জিজ্ঞেস করার কারণ কি? কারণ হলো আজকের এই সমাজটা মুখোশধারী সমাজ। আজকে আপনারা আমাকে প্রধান আলোচক করে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও আমি এই পদের জন্য যোগ্য নই। আমি নাচলের ছাত্র, আমার স্যার বসে আছেন, তার সঙ্গে কথা বলাটা আমার জন্য মোটেও শোভনীয় নয়। এই গ্রামের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে আমার আত্মীয়, সেদিক থেকে আসলে প্রধান অতিথি বা আলোচক হওয়ার মতো কোনোটাই আমার নেই। তারপর বলছি, এই যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কেমন মানুষ এটা আপনাদের জানা দরকার। আমার লেবাস দেখতে যতই ভালো হোক, আমার চরিত্র যদি ভালো না হয় তাহলে আমি মানুষ ভালো না।
মানুষ কিন্তু বাড়িতে বউ পিটাই। আমরা অনেকেই বাইরে খুব ভালো মানুষ কিন্তু প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নেই। যাদেরকে আমরা ভালো মানুষ বলে সর্বোচ্চ চেয়ারটা দান করি তাদের সম্পর্কে খোঁজ খবর রাখা দরকার যে আসলে এই লোকটাকে ভালো বলে আনলাম ভালো কিনা। তার গ্রামে খোঁজ নেওয়া দরকার, তার পরিবারে খোঁজ নেওয়া দরকার, তার কর্মস্থলে খোঁজ নেওয়া দরকার যে আসলে তার চরিত্রটা কেমন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ যখন জানতে চাইলেন রাসূলের চরিত্র কেমন, আম্মা জান জবাব দিলেন, আফালা তাকরাউনাল কোরআন। রে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর নবী, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। আম্মা জান, আমরা জিজ্ঞেস করলাম রাসূলের চরিত্র কেমন, আর আপনি বলছেন আমাদেরকে পাল্টা জিজ্ঞেস করছেন তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা শোনো, কানা খুলুকুল কোরআন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম তো পুস্তক আকারে তোমরা পেয়েছো, এটার চলমান প্র্যাকটিক্যাল জীবন্ত রূপ হচ্ছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যা কিছু আছে তা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও, ইনি হচ্ছেন চলমান কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই 15 মিনিট 20 মিনিটে গোটা কোরআনুল কারীমের কি আলোচনা করা সম্ভব? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক এই আলোচনার প্রথমে আমি আপনাদের কয়েকটা পরামর্শ দেব। পরামর্শটা হলো, আপনি যদি মোটরসাইকেল চালানোর সময় আগে গিয়ার দিয়ে রাখেন, আপনাকে যদি ওই সময় কোনো কিছু চিন্তা করতে বলা হয় আপনি পারবেন না, কারণ আপনার গিয়ার একদিকে দেওয়া আছে। আপনি এখন নিজামপুর যাবেন, আপনি হলো ঘন্টা ঘুরিয়ে আপনি গিয়ার দিয়ে রেখেছেন, আপনাকে যদি এদিকে শাহপুর যেতে বলা হয় আপনার ব্রেনে কাজ করবে না। আপনার গাড়িটাকে আগে নিউট্রাল করুন, গাড়িটাকে নিউট্রাল করুন। নিউট্রাল করার পরে সিদ্ধান্ত নিন যে আপনি শাহপুর যাবেন না নিজামপুর যাবেন না নাচল যাবেন, তারপরে গতি শুরু করেন। সম্মানিত এই গ্রামবাসী, আরো এখানে আগত মুসলিম গ্রাম, আপনাদের কাছে এতটুকু বলবো, এখানে কে আছেন আওয়ামী লীগ করেন, কে আছেন বিএনপি করেন, কে আছেন জাতীয় পার্টি করেন, কে আছেন জামাত করেন, এক একজন এক এক লাইন নিয়ে আমরা আছি না? এখন আমি যতই বলি, আপনার এই যে মনে করেন আওয়ামী লীগের গিয়ার দেওয়া আছে, কারো বিএনপির গিয়ার দেওয়া আছে, কারো জামাত ইসলামের গিয়ার দেওয়া আছে, কারো জাতীয় পার্টির গিয়ার দেওয়া আছে, কারো চরমনের গিয়ার দেওয়া আছে। নিউট্রাল করা ছাড়া আপনার এই আলোচনা সিরাত সেমিনার এক পয়সা কোনো উন্নতি দেবে না। গাড়িটাকে নিউট্রাল করুন, আপনার চিন্তা চেতনাকে স্বাভাবিকতায় আনুন। স্বাভাবিকতায় আনার পরে আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব। কয়েকটা বিষয় আগে স্থির বিশ্বাস করতে হবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতার মতো কোনো নেতা নয়। আমাদের নেতারা কেমন? মোষের মরদ, দাড়ি নাই, বিড়ি খায়, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, এরা হলো আমাদের নেতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিউট্রাল করে গাড়িকে আপনার ব্রেনকে যে বিষয়টা চিন্তা করবেন, পূর্ণ শ্রদ্ধার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ ও বরণ করার জন্য মনকে প্রস্তুত করতে হবে। আমি আবার বলছি, পূর্ণ শ্রদ্ধার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ ও বরণ করার জন্য মনকে প্রস্তুত করতে হবে। নাম্বার 2, তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পূর্ণাঙ্গ হেদায়েত নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আর কেউ হেদায়েত দিতে পারে না, না কোনো রাজনৈতিক নেতা, না কোনো ধর্মীয় নেতা। পূর্ণ হেদায়েত আল্লাহ রাসূল এনেছেন, এটা বিশ্বাস করতে হবে। নাম্বার 3, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তার
আমার পরে আর কোনো রাসূল আসবে না, এটা বিশ্বাস করতে হবে। 4 নম্বর, আল্লাহর ওহী ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, বলে গেছেন, তিনি আল্লাহর ওহীর ভিত্তিতে বলেছেন, এটা বিশ্বাস রাখতে হবে। বিস্তারিত কথা ছিল, আমি শুধু পয়েন্ট আকারে বলে যাচ্ছি। 5 নম্বর, তার আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তা আমাদের জন্য করণীয়। তিনি যা নিষেধ করেছেন তা বর্জনীয়, তা করতেই হবে। যা নিষেধ করেছেন তা বর্জন করতেই হবে। নাম্বার 6, তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো চরিত্র দুনিয়ার কোনো মানুষের ছিল না আর হবেও না, এটা মনে রাখতে হবে। নাম্বার 7, আদর্শ নিতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ওয়াজ শুনি, ওয়াজ শোনার পরে বের হওয়ার পরে আমরা আলেমদেরকে নিয়ে আমরা এই নানা ধরনের মন্তব্য করি, এটা ভুল বললে, এটা তো সেই বলে, রাজনীতি করে নানা ধরনের মন্তব্য করি, মনেও থাকে না সবটা। আজকে যা শুনবেন সেটাও হয়তো মনে থাকবে না। আজকের এই সিরাত সেমিনারে আপনাদের প্রত্যেককে আমি সাজেস্ট করব, আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা তার ওসিলা দিয়ে তার শাফাআত ছাড়া জান্নাত যেতে পারবো না। আমি যদি এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ একটু যে পড়েছেন এমন কয়জন আছেন? যদি হাত তুলতে বলি তাহলে আপনারা লজ্জা পাবেন। যদি প্রশ্ন করা হয় আপনারা এখানে কাদের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক গ্রন্থ আছে? অনেকের বাড়িতে রাসূলের জীবনী গ্রন্থ নেই। আমি অনুরোধ করবো, আজকের এই সেমিনার থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন, আজকে এই সিদ্ধান্ত নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে আগামী কালকে অথবা এই মাসের মধ্যে একটা নির্ভেজাল, একটা খাঁটি, একটা ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ ক্রয় করবেন। খাঁটি নির্ভেজাল কথা বলে জন্য বললাম, আমরা হুজুররা যেমন 14 নম্বর একটা বললেন না, বলে ঠিক আছে না, কথা ঠিক আছে, আল্লাহ রাসূল বলেননি, তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলের দোহাই দিয়ে ইসলামের নাম করে আমরা যাই ইচ্ছা তাই করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অনেক ভিত্তিহীন জীবন চরিত রচিত হয়েছে, অনেক বই লেখা আছে। ছোটবেলায় যখন এই মাদ্রাসা শুরুর দিকে আমি যে ফুলবাগুলো দেওয়া শিখেছিলাম, যে জীবনের গ্রন্থগুলো, ওইগুলো এখন পড়তে গিয়ে দেখা যাচ্ছে একেবারে 80% মিথ্যা কথা, জালজয়ী ভিত্তিহীন কথা দিয়ে রাসূলের জীবনী লিখে বসে আছে। শোনো, এই চেয়ারটা, বক্তব্যের চেয়ারটা, এই মঞ্চটা, মসজিদের মেম্বারটা শুধু বেতনের জায়গা নয়, এটা এমন একটা শক্ত জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নিল। আমি যদি এখন এমন একটা কথা বলি যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি আমার জায়গা জাহান্নামে করে নিলাম। আমার শ্রেষ্ঠপদ সভাপতি, তিনি আপনাদের খতিব, তিনি যদি বলেন আল্লাহ রাসূল এই কথা বলেছেন, করেছেন, করতে বলেছেন, অথচ আদৌ সেটা করেননি, সেটা জাল হাদিস অথবা ভিত্তিহীন হাদিস, যার কোনো প্রমাণ নেই, তাহলে ওনার জায়গা জাহান্নামে করে নেবেন। এমন অনেক কিতাব আছে যেগুলো ভিত্তিহীন কথা। আমি আপনাদেরকে অনুরোধ করব, তুলনামূলক নিখুঁত বইগুলো ক্রয় করার জন্য এবং সেগুলো অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জীবনীটা একটু জেড পড়বেন, একটু জেড পড়বেন। বিগত সরকারের আমলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের
জীবনী গ্রন্থ কিনতে বাধ্য করা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী থাকতে হবে, না থাকলে বেতন বন্ধ। বাধ্য করে পাইয়েছে, আমরাও পড়েছি। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও, আল্লাহ তাআলা এবং তার রাসূলের এত সত্য কথা জানার পরেও আমরা কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেছি, পড়েছি? অনুরোধ করব, বাড়িতে গিয়ে অবশ্যই এই কিতাবগুলো কিনবেন। অনেকগুলো কিতাব আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের জন্য কয়েকটা সিরাতের বইয়ের নাম বলে যাব, এগুলো ট্রাই করার চেষ্টা করবেন। 1 নম্বর সিরাতে ইবনে হিসাম, এটা আমার কাছে আরবি কপি আছে, আরবি টু আরবি। এটার বাংলা আছে কিনা আমার জানা নেই। যারা আরবি পড়া মানুষ তারা অবশ্যই এটা সংগ্রহ নেবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো আল বিদায়া ওয়া আন নিহায়া, এটার বাংলা আছে, সংগ্রহ করার চেষ্টা করবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো আর রাহিকুল মাহতুম, যেটি অত্যন্ত প্রসিদ্ধ, বাজারের প্রতিটা লাইব্রেরিতে পাবেন ধর্মীয় কিতাব, আর রাহিকুল মাহতুম। 4 নম্বরে যেটা বলবো সেটি হলো আমার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের লেখা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেখা তথ্যভিত্তিক কোরআন এবং হাদিস দিয়ে রচিত একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, যেখানে জাল জয়ী ভিত্তিহীন কোনো মাযহাব, কোনো দলের কথা না দিয়ে সরাসরি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়ে রচিত হয়েছে বইটি। আর একটি বই পড়তে পারেন, আকরাম খান রচিত মোস্তফা চরিত, এই বইটি আপনারা সংগ্রহে রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই যে বই সংগ্রহ করার কথা বললাম, এই বইগুলো সংগ্রহ করে ভক্তি সহকারে মাথাটাকে, ব্রেনটাকে নিউট্রালে রেখে পড়বেন। পড়ার পরে সিদ্ধান্ত নেন যে আমি এখন রাসূলের পথে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চললে কি হবে? আল্লাহ তাআলা সূরা আল-ইমরানে বলছেন, বল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার জন্য রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ভালোবাসতে হবে প্লাস অনুসরণ করতে হবে। আজকে আমরা বক্তৃতার মঞ্চে মাইক হাতে পেলে আমরা অনেক কথা বলি, রাসূলকে ভালোবাসার কথা বলি, আদর্শ অনুসরণের কথা বলি, কিন্তু আমাদের কথার তাসির প্রভাব পড়ে না। এই কারণে আমরা যারা কথা বলি আমরা নিজেরা আমল করি না। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসুস সারিমা ফুলহা, হে আমার স্বামীরা তোমরা গোঁফ ছাঁটো এবং দাড়ি লম্বা করো। অনেকেই গোঁফ রাখেন, দাড়ি শেভ করেন, অনেকেই গোঁফকে চেঁচে ফেলেন। না, কোনোটাই সঠিক নয়। গোঁফকে কি করতে হবে? কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটাই রাসূলের সুন্নাহ। দাড়িকে ছেড়ে দিতে হবে। আপনি যদি কাটতে চান, সাহাবায়ে কেরামের আমল দিয়ে এক মুষ্টির বাইরে এইভাবে ধরার পরে মুষ্টির বাইরে যদি যায়, যতটুকু যাবে মুষ্টির বাইরে আপনি কাটতে পারবেন। এখন এই মুষ্টি, এক মুষ্টি, ন্যূনতম এক মুষ্টির আগে যদি আমি দাড়ি ছাঁটি আর যদি বলি যে রাসূলের জীবনী আপনাকে রাসূলকে ভালোবাসতে অনুসরণ করতে হবে, তাহলে মিথ্যা কথা বললাম। আমি আমার 3.5 হাত দেহে রাসূলের সুন্নাত মানতে পারিনি, আমি আপনার জীবনে কেমন করে সুন্নাত কায়েম করব? সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব, আমি যদি এখন মারা যাই, আমার টুপিটা সহ কি দাফন করা হবে? আমার জুব্বা থাকবে, আমার প্যান্ট থাকবে, সব খুলে ফেলা হবে। দৃশ্যমান একটাই সুন্নাত যাবে, সেটা হলো আপনার দাড়ি। এটা কেটে ফেলা যায় না। আপনি যদি দাড়িবিহীন কবরে চলে যান,
যখন মুনকির নাকির প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে কি বলবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উম্মতের বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে দাফন করা হবে, কিন্তু আমার রাসূলের মিল্লাত নাই। ফেল পড়ার সম্ভাবনা শতাধিক। এজন্য অনুরোধ করব এই সিরাত থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% অনুসরণ করব। অনেকেই বলেন এগুলো ছোটখাটো বিষয়, টাকনুর নিচে প্যান্ট, দাড়ি ছাড়া, এগুলো ছোটখাটো বিষয়। মাআযাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যারা টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি লটকে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে জাহান্নামের কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন। রাষ্ট্রে ইসলাম কায়েম প্রয়োজন, আকিমুদ্দিন আল্লাহ বলেছেন, সেটা ধারা অবশ্যই থাকতে হবে। কিন্তু আপনাকে আমাকে যদি বলে ও ইসলামী আন্দোলনের কর্মী, ও বিহারের মানুষেরা তোমার প্যান্ট টাকুর নিচে ছিল, তুমি জাহান্নামে যাও, জবাব দিতে পারবো না। সুতরাং কোনো আমলকে খাটো ভাবা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শ এ টু জেড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেমন করে করবেন এই বিষয়টা বলার জন্য আমি আবু দাউদ শরীফের 2602 নম্বর একটা হাদিস পড়ে আমি আলোচনা শেষ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, চতুর্থ খলিফা, তিনি একদা কোথাও যাবেন, উদিয়াবে দাব্বা লিয়ারকাবাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বাহন আনা হলো, সেটা ঘোড়া বা গাধা বা উট, এরকম একটা বাহন নিয়ে আসা হলো। ফালাম্মা ওয়াদা রিজলাহু ফির রিকাব, তিনি যখন এই বাহনের উপরে পা রাখলেন, মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত মুসল্লিগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাহনে পা রাখলেন, তখন তিনি বললেন বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা জাহরিহা, এরপর যখন ওই বাহনের পিঠের উপর বসলেন, ক্বালা আলহামদুলিল্লাহ, তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা, এরপর বললেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ বললেন। সুম্মা ক্বাল, এরপর বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বাল, এরপর বললেন সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুম্মা যাহিকা, এরপর তিনি হাসলেন। খেয়াল করুন, আমি আবার বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহনের উপরে পা দিলেন তখন বললেন বিসমিল্লাহ, পিঠের উপর যখন বসলেন তখন বললেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি একটা দোয়া করলেন, সূরা যুখরুফের 2টা আয়াত, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এই আয়াতটি পাঠ করলেন। এরপরে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে তিনি আরেকটা দোয়া বলেন, সেটি হলো সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়ার পরে তিনি মুচকি হাসলেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন লিমা যাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি হাসলেন কেন? কিসে আপনাকে হাসালো? এখানে হাসির কি হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, সাহাবীরা, আমি যা কিছু করলাম আমি এমনটাই করতে দেখেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, এই কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দোয়া পড়ার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে মুচকি হাসি হাসলাম। সম্মানিত উপস্থিতি,
তাহলে খেয়াল রাখুন, একটু চিন্তা করুন যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুচকি হাসিও অনুসরণ করতেন। অনেকে আবার না বোঝার কারণে বলেন ফ্যান বেদাত, বাসে চড়া বেদাত, এগুলো মূর্খামি প্রশ্ন না। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বাহনে চড়েছিলেন, এখন বাহন পরিবর্তন হলো, এগুলো ওয়াসাইল, এগুলো কোনো বিষয় নয়। তাহলে বাহনের পরিবর্তে আমরা একসময় গরুর গাড়ি ছিল, ওগুলো এখন ডিলেট হয়ে গেছে। এখন আপনি মোটরসাইকেলে চড়েন, টেম্পুতে চড়েন, ঘুরঘুরে চড়েন, বাসে চড়েন, ট্রাকে চড়েন, টেম্পুতে চড়েন, যে কোনো বাহনে চড়বেন, চড়ার সাথে সাথে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহ। এরপরে যখন বসে যাবেন বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি বলবেন সুবহানাল্লাযী সাখখারানা, এই দোয়াটি পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহ 3 বার পড়বেন, আল্লাহু আকবার 3 বার পড়বেন, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি দোয়াটা পড়বেন। এরপরে মুখে হাসি হাসবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট অনুসরণ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই একটি মাত্র হাদিস থেকে আমি আপনাদের ব্রেনে, আপনাদের মগজে ওই কথাটাই দিতে যাচ্ছি। আসুন, যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। মরার পরে আমাকে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে, আমাকে কবরে যখন দাফন করা হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন দলের ধর্মের এগুলো নয়, আল্লাহ রাসূলের মিল্লাতে আপনাকে আমাকে দাফন করা হবে। আমি আপনি মিল্লাতের উপর আমল করে যেতে পারলাম কিনা এটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ইসলাম অনুসরণে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকের একটি ঘটনা আপনাদের সবার জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল, ভাতিজা, তুমি এই কালেমের দাওয়াতটা দিও না, তুমি তো ভালো মানুষ ছিলে, এই আবার আমাদের দেব দেবীদের, আমাদের পূজা, যে আমাদের দেবতার, এগুলোর আবার তোমরা এই বিরোধীরা কেন? এটা ভাতিজা, এটা শুধু করিও না, তুমি কি চাও বলো? যদি তুমি মনে করো যে আমি বড় লোক হতে চাই, আমরা টাকা পয়সা তুলে তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দেবো, শুধু কালেমার দাওয়াতটা দিও না, আমাদের দেব দেবীর দুর্নাম করবে না। যদি মনে করো তুমি সবচেয়ে সুন্দরের নারী বিয়ে করবে, তাহলে তোমাকে সেই ব্যবস্থা করে দেবো। যদি মনে করো যে তুমি মক্কার নেতা হবে, প্রেসিডেন্ট হবে, আমরা তোমাকে মক্কার প্রেসিডেন্টও করে দেবো, তোমাকে ক্ষমতায় চড়িয়ে দেবো, শুধু কালেমার দাওয়াত দিবে না, শুধু একটু কম্প্রোমাইজ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাকতে বললেন, চাচা, আল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসিরি মা তারাকতু হাযিহিল আমল। হে আমার চাচারা, তোমরা শুনে রাখো, তারা যদি এই ক্ষমতা, এই ধন সম্পদ, এই সুন্দরী নারী, কেন ওরা যদি আকাশের সূর্যটাকে আমার ডান হাতে, চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনেও দিতে পারো, জানি কোনোদিন পারবে না, তারপরও যদি কোনোভাবে পেরেও যায়, তবুও শুনে রাখো, তারা যদি এই কাজটা করতেও পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কম্প্রোমাইজ করব না। ইসলামের ব্যাপারে, শিরকের সাথে তাওহীদের ব্যাপারে আমার কোনো ছাড় নাই। আমি কালেমার উপর অটল থাকবো, ইসলামের উপর অটল থাকবো, কাফের মুশরিকদের সাথে আমার কোনো আঘাত হবে না। এরপর এখানে যখন তারা নিরাশ হয়ে গেল, ওরা আবার একটা প্রস্তাব দিল, ভাতিজা, ঠিক আছে মানলাম, আর একটা প্রস্তাব, একটু ভেবে দেখো, আমরা তোমার আল্লাহর ইবাদত করবো, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, আমরা 1 বছর এটা করবো। বিনিময়ে এই যে গন্ডগোল তোমাদের সাথে আমাদের গন্ডগোল হয়ে গেল, এই যে দৈনিক গন্ডগোল হচ্ছে, ঘটনা মারামারি হচ্ছে, তোমাকে মারছি, আমাদের খারাপ লাগছে, ভাতিজা, 1 বছর এগুলো আমরা পরিহার করি, 1 বছর আমরা তোমাদের ইবাদত করবো, পরের বছর তোমাকে আমাদের মন্দিরে যেতে হবে, আমাদের এই দেবদেবীর কাছে একটু পূজা অর্চনা করতে হবে, এটা তুমি করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট হয়ে গেলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, জিবরিলকে ডাক দিয়ে বললেন, হে জিবরিল, যাও যাও, আমার হাবিবকে
বাজে একটা প্রস্তাব করেছে, আমার আয়াত নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফিররা, চুপ, তোরা যার ইবাদত করিস আমি তা করি না। এইভাবে একই কথা আল্লাহ তাআলা ঘুরে ফিরে 4-5 বার বললেন। অর্থাৎ কাফিরদের সাথে অমুসলিমদের সাথে ইসলাম পালনের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। এই শিক্ষা, এই নসিহত যদি আজকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, তবে আজকের এই সিরাত সেমিনার সার্থক হবে ইনশাআল্লাহ। আমলিয়াতের ঘাটতি থাকতে পারে, আপনি নামাজ পড়ছেন না, আপনি ফাঁসে, কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন, না আমি নামাজ পড়ব না, মানি না নামাজ, তাহলে আপনি কাফের। আপনি দাড়ি রাখতে পারছেন না, আপনি ফাঁসে। যদি মনে করেন না দাড়ি রাখবো না, কি হবে, আমি এটা মানি না, তাহলে আপনি কাফের। যদি আপনি বলেন ইসলামী আন্দোলন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটা পালন করা, বাস্তবায়ন করা অপরিহার্য, আমি পাচ্ছি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু কেউ যদি বলে বাংলাদেশের জমিনে কোরআনের আইন চলবে না, এরকম কেউ যদি মতের প্রবক্তা থাকে, তাহলে নিঃসন্দেহে কাফের। সম্মানিত উপস্থিতি, আর একটি পয়েন্ট বলে শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাওয়ার আগ পর্যন্ত 10 বছর তিনি মসজিদের ইমাম ছিলেন এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ রাসূল মসজিদের ইমাম ছিলেন, মসনদেরও ইমাম ছিলেন। আমাদের অধঃপতনটা তখনই হয়েছে আমরা যখন মসনদ এবং মিম্বরকে মসজিদকে আলাদা করে দিয়েছি। আমরা মনে করেছি মসনদ চালাবে মোচারু, জুয়ারু, তারা, আর মসজিদ চালাবে ইমাম সাহেবরা। না, এই সিদ্ধান্ত থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো, মসজিদও চালাবে ইমাম সাহেব, মসনদও চালাবে ইমাম সাহেব। প্রেসিডেন্ট তিনি হবেন যিনি বাইতুল মোকাররমের খতিব হবেন। বাইতুল মোকাররমের খতিবের যোগ্যতা না থাকলে উনি প্রেসিডেন্টের যোগ্য না। এই ঘিওন ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্য তিনি, যিনি ঘিওন মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারবেন। খতিব হতে পারবেন না, উনি মেম্বার হওয়ার এক মেম্বার অযোগ্য। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, দেশে শান্তি আসবে। সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন না, মারামারি করবেন, এই করবেন, সেই করবেন, পূজা মণ্ডপে যাবেন, এই করবেন, সেই করবেন, আল্লাহর হস্তে কিছুই হবে না। মায়ের পা গুটাগুটি, আমরা একে অপরের অমুক ভাই মারামারি করব, আমরা নিজেরা ধ্বংস হব। সুতরাং আমরা ধ্বংস চাই না, করতে চাই, শান্তি চাই। যদি শান্তি পেতে চাই, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম হচ্ছে কমপ্লিট প্রপার লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে যাচ্ছে, আমি আর কথা বলছি না, এখানে শেষ করব। যতটুকু টাচ দিয়ে গেলাম, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন কথাগুলো আমাকে আগে আমল করার তৌফিক দান করুন। আমার আগে একজন বক্তা বলছিলেন, এই গ্রামের কিছু সন্তান আত্মসমালোচনা করে, আমরা অন্যের দিকে দেখি শুধু, প্লিজ অন্যের দিকে নয়, নিজের 3.5 হাত পরের দিকে তাকাই। আমি আজকে কতটা মিথ্যা কথা বলছি, কতটা কোরআন পড়েছি, কতটা হাদিস পড়েছি, কতটা আমি ভালো কাজ করেছি, আর কতটা খারাপ করেছি। নিজের খারাপগুলোকে খুঁজে খুঁজে ডিলেট করুন, তওবা করুন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ মরার পরে নাজাত পাবো, দুনিয়াতে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সেমিনারকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আগত অনুষ্ঠানে সকলকে আমার প্রাণ ভালো অভিনন্দন জানিয়ে সবার জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করব। তার আগে এতটুকু বলি, এই গ্রামের অনেক মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, যাদের সকলকে চিন্তা, বিশেষ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ হচ্ছে আমার সত্যবাদের অবস্থা মৌলানা মুজাহিদুল। তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তিনি মারা গেছেন। এমন অনেক মানুষ, গুণীজন, আফসার হুজুর আমার সরাসরি শিক্ষক ছিলেন, তিনি মারা গেছেন। এভাবে অনেক গুণীজন চলে গেছেন। আল্লাহ তাআলা সকল এই গ্রামবাসী যারা মারা গেছেন জান্নাতবাসী করুন, যারা অসুস্থ আছেন হায়াতে তাইয়্যিবা সুস্থ দান করুন, যারা বেঁচে আছেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবার কাছ থেকে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আপনারা উঠবেন না, আপনাদের জন্য একটু মুখ মিষ্টি করার ব্যবস্থা রয়েছে, আপনারা একটু বসে থাকেন, আমাদের যারা দায়িত্বে আছে তারা দিয়ে দেবেন।